বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রধান মেহমানে আলা হযরতুল আল্লামা আবুল কালাম আহসানুল কাদির সাহেব, উনি একজন বিজ্ঞ আলেম, মুহাদ্দিস, মাদ্রাসার। সুতরাং ওনার ভাষা অত্যন্ত উচ্চাঙ্গ। সব কথা হয়তো আমাদের বুঝে আসে নাই, কিন্তু মনের ভাব আমরা সব বুঝে ফেলেছি, ঠিক না? ওনার দুই একটা পঙ্ক্তি আমি কথাটা আপনাদের কাছে বলে দিই। একটু অনুরোধ আসছে যে হযরত আহসানুল কাদির সাহেব আলা হযরতের উপরেই ওনার জ্ঞান, গরিমা, এলমে শরিয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, এলমে হিকমতের চশমা ইমাম আহমদ রেজা করেন না। দুনিয়ার মধ্যে যারা আলিগড় ইউনিভার্সিটি, বাংলাদেশ, হিন্দুস্তান, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, আলিগড় বিশ্ববিদ্যালয়কে মাথার মধ্যে রাখে, সেখানকার ভাইস চ্যান্সেলর কত বড় জ্ঞানী স্যার জিয়াউদ্দিন, যেই অঙ্ক পারে নাই, রিয়াজি, এটা কি জ্যামিতি সম্পর্কে উনি একটা সলিউশন দিতে পারে নাই, উনি টিকেট করেছেন জার্মানিতে যাবেন। তো ওনার ইউনিভার্সিটির এক শিক্ষক, ওনার নাম সুলাইমান, উনি বললেন যে স্যার এত টাকা খরচ করে জার্মান যাওয়ার দরকার কি, দেশের মধ্যে যদি সমাধান পান, যেখানে আলিগড়ের সমাধান নাই, এই জ্যামিতি সমাধান কে দিবে? উনি বললেন যে একটু বেরেলি শরীফ ইমাম আহমদ রেজা খান সাহেবের জিজ্ঞাসা করতে। স্যার জিয়াউদ্দিন বললেন উনি মৌলভী সাহেব, মানুষ অঙ্কের কি জানে, উড়াইয়া দিলেন। আমি স্যার জিয়াউদ্দিন, যেখানে আমার এখানে অঙ্কের টিচার আছে যাদব, সিরাজগঞ্জের অঙ্কের জাদুঘর যাদব, সেও পারে না, আমিও পারি না, একজন মোল্লা মৌলভী কি করে পারে? সুলাইমান বললেন স্যার একটু জিয়ারত করে আসেন, অন্তত পারে যান না পারে, জিয়ারত করে আসেন। জিয়ারত করতে আসলে নাস্তা করতে বসছে, নাস্তা করে বসতে যে আপনি কি জন্য আসছেন, যে এই মশলার জন্য। ইমাম নাস্তা খাইতেছে আর সূত্রটা বলে দিচ্ছে। স্যার জিয়াউদ্দিন বলে এইটা কি এলমে গায়েব না আর কিছু? স্যার জিয়াউদ্দিন বলেন যে এটা আপাই এলেন, এলমে গায়েব ছাড়া এটা সমাধান কেউ দিতে পারবে না। যেটা আমার মাথার মধ্যে ছিল না, একজন মোল্লা, একজন মৌলভী সাহেব কি করে আমার। উনি বলেছেন যে ইমাম আহমদ রেজা খান ৫-৫০টা বিদ্যায় তিনি পারদর্শী ছিলেন। বিজ্ঞান বলেন নিউটনকে ফেল করাই দিয়েছে, পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে। উনি বলছেন নিউটনের থিওরি ঠিক নয়, উনি ৩০টা দলিল দিয়েছেন। উনি পৃথিবীর মধ্যে যত বিজ্ঞানী ছিল ওনার দিকে সবাইকে উনি চ্যালেঞ্জ করে করে তাদের সমস্ত থিওরিগুলি বাতিল করে দিয়েছে। ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরেলি রহমতুল্লাহ আলাইহি আমাদের ইমানের হেফাজত করেছেন, করেন না? এই জন্য এলম হিকমতের চশমা বা ঝুরুনি, সেটা খাজিনা হইল আমাদের ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরেলি রহমতুল্লাহ আলাইহি। আমরা ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরেলির চর্চা সারা পৃথিবীর মধ্যে চলছে। আল্লাহ বিশ্ববিদ্যালয়, হিন্দুস্তান, পাকিস্তান, এমনকি কবরস্থানের মধ্যে আমরা বলবো ইমাম আহমদ রেজা। বাংলাদেশের মধ্যে ইমাম আহমদ রেজার চর্চা অর্থাৎ ইমানের চর্চা, ইমাম আহমদ রেজার আলোচনা অর্থাৎ ইমানের আলোচনা। ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরেলি যদি না হতেন, তাহলে দেওবন্দি, ওহাবি, তবলিগি, মওদুদীদের মোকাবেলা করা আমাদের মতো আলেমদের পক্ষে সম্ভবপর হতো না। ইমাম আহমদ রেজা ফাজলে বেরেলি রহমতুল্লাহ আলাইহি, ওনার থেকে যে ফল বের হয়েছে, উনি তো গাছ, এই গাছের ফল দিয়া গাছের পরিচয়। ওনার থেকে বের হয়েছে, একদিকে বের হয়েছে সদরুল আফাজুল মাওলানা নঈমুদ্দিন মুরাদাবাদী, আরেকদিকে মালিকুল উলামা হযরত ফখরুদ্দিন বিহারী, আরেকদিকে সদরুল শরিয়া আমজাদ আলী, আরেকজনের শেরে বেশর মাওলানা হাশমত আলী রেজভী লখনবী। এমনি ভাবে মুহাদ্দিসে আজম হযরত মুফতি আজম মাওলানা মুস্তাফা রেজা খান ফাজলে বেরেলি, এমনি ভাবে ওনার সাগরিদের দ্বারা ওনার পরিচয় হবে, যারা পাকিস্তান আন্দোলনের মধ্যে টু নেশনস থিওরি দিয়েছিল আলা হযরত 1919-এ। সেই টু নেশনস থিওরি নিয়ে ইকবাল এই সপ্তাহ দেখেছিলেন এই পাক ভারত উপমহাদেশ দুই জাতির বাস। এই দুই জাতি তত্ত্বের ভিত্তিতে হয়েছে মুসলমান, হিন্দুস্তান, দুই রাষ্ট্র। যদি এক জাতি হতো কোনদিন মুসলমানরা আলাদা রাষ্ট্র পেত না। স্যার ইকবাল যে স্বপ্ন দেখেন নাই, এর আগে যে ইমাম আহমদ রেজা খান 1919 ইংরেজিতে টু নেশনস থিওরি তিনি আবিষ্কার করেন, লক্ষ্ণৌ কনফারেন্সের মধ্যে আলা হযরতের পরে দিয়ে সদরুল আফাজল ডক্টর ইকবালকে দেখাই দিলেন, দেখুন টু নেশনস থিওরি। তারপর ডক্টর ইকবালের মাথায় আসলো, তারপরে দিয়ে আসলো মোহাম্মদ আলী জিন্নার মাথায়, কিন্তু ইমাম আহমদ রেজা খান প্রথম টু নেশনস থিওরির আবিষ্কারক। সুতরাং উনি সর্ববিদ্যায় পারদর্শী, আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मौलाना शेख अब्दुल साहब बोलें खल्क से अलिया अलिया से रसूल और रसूलों से अल्लाह हमारा नबी वरना सुभान अल्लाह। केউ ছোট বলে না, আল্লাহ হযরত কেউ ছোট বলে না, বলে
মুমিনের থেকে অলি বড়, অলির থেকে নবী বড়, নবীদের থেকে আমাদের নবী বড়। বলতে পারবে না যে কারো মান সম্মান কমাইয়ে দিয়েছে, না, আমাদের দলে সবাই বলে সবচেয়ে আল্লাহ আলা আমার, সবচেয়ে আল্লাহ আলা আমার মুস্তফা গানের রহমতে লাখো সালাম, শোনে বলবে হেদায়তে। এই দুইটা দ্বারা এই দেওবন্দের যারা ছিল কান্দনবী, ইদ্রিস কান্দনবী, তারা পর্যন্ত স্বীকার করেছে যে ইমাম আহমদুল্লাহ খান কাল হাসরের দিনে একটা কারণে নাজাত পাইয়া যাবে, মুস্তফা গানের রহমতে লাগবে। তারা হিসাব নিঃশ্বাস দেওয়া লাগবে বিনা হিসাবে উনি জান্নাতে হয়ে যাবে। দুশ্মনেরা যেটা স্বীকার করে এইটি সবচেয়ে বড় দলিল। ইমাম আহমদুল্লাহ খানের নজরের থেকে কোন জিনিস বাদ যায়নি। যখনই কাসেম নানকবি বলছে যে খাতামুন নবী একটা শেষ নবী নয়, মূল নবী, ওনার উপরে নবী আসলে ওনার কোনো অসুবিধা হবে না, সঙ্গে সঙ্গে আলা হযরত ফতোয়া দিয়েছে। যখন আশরাফ আলী থানভী বলল নবীর যেমন আলমেদায়ের আছে, গরু ছাগলেরও, সঙ্গে সঙ্গে আলা হযরত ফতোয়া দিয়েছিলেন। যখন রশিদ আহমদ জঙ্গি বলল কোথা মিথ্যা কথা বলতে পারে, সঙ্গে সঙ্গে আলা হযরত কুমুরি ফতোয়া দিয়ে দিলেন। খলিল আহমদ আম্বেটি যখন বলল শয়তানের এলেম বেশি, সঙ্গে সঙ্গে আলা হযরত সেখানে কাফিরি ফতোয়া দিতে একটু দ্বিধাবোধ করেন না। সুতরাং আজকের এই সম্মেলনে উপস্থিত যারা আছেন, হযরতুল আল্লামা মাওলানা আবুল কালাম আহসানুল কাদের সাহেব যে এষ্ট মহব্বত নিয়ে কথাটা বলছেন, যেহেতু উনি আলা হযরতের দরবারের নিমুখর, সেখানকার মধ্যে উনি ফয়েজ ইয়াপ্তা, উনি সেখানকার ফয়েজ বরকত প্রাপ্ত, সুতরাং উনিও আমাদের মাথার তাজ। আল্লামা আজহারি মিয়া, আল্লামা সুবহানী মিয়া সমস্ত খলিফা এখানে আছেন, সুবহানী মিয়ার খলিফা সাহেব আছেন, আমাদের শেখ আব্দুল করিম সাহেব, মাওলানা হারুন রশিদ সাহেব, আমাদের মুসলিম উদ্দিন সাহেব, এমনি যাবে আলা হযরতের খলিফা বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণে রয়ে গেছে। আল্লাহ যেন আলা হযরত ইমাম আহমদ রেজাকে আমরা কেন্দ্র করে আমরা সমস্ত সুন্নি মুসলমান যেন এক হইতে পারি। কথাটা ঠিক কিনা? আহসানুল কাদের সাহেবের কথার উপরে আমি মন্তব্য শেষ করছি। যারা আলা হযরতের এই মঞ্চের মধ্যে আসবে না, তারা কি সুন্নি? তারা কি সুন্নি হইতে পারে? দ্বিতীয় কথা, আলা হযরতের খলিফা জফরউদ্দিন বিহারী, আলা হযরতের খলিফা নঈমুদ্দিন মুরাদাবাদী, ওনারা মুরিদ করে এসে আলা হযরত যেইভাবে বয়াত করেছে সেইভাবে যদি বয়াত না করায় তাহলে আলা হযরতের খলিফা হইতে পারবে না। কেউ যদি মুখে দাবি করে আমি আলা হযরতের খলিফা অথবা খলিফার খলিফা, কিন্তু বয়াত করায় অন্য মাইসে, সে প্রতারক। ঠিক না নাকি? সে কি প্রতারক? যত সুন্নি মুখে বলুক না কেন, সে একটা প্রবঞ্চক এবং প্রতারক। আলা হযরতের যদি খলিফা হয়ে থাকে তাহলে আলা হযরতের সিলসিলা মোতাবেক বয়াত করাইতে হবে। ঠিক না নাকি? আমি সুন্নি বার্তার মধ্যে ইসলাহে মাশায়েখ নাম দিয়ে তা আমি অনুবাদ করে দিয়েছি। আলা হযরত কি পদ্ধতিতে বয়াত করেছে, সেই পদ্ধতি যদি না মানে তাহলে আলা হযরতের দরবারের খলিফা হইতে পারবে না। যত রকমের চোখ না, এই কথাটুকু আপনারা মনে রাখবেন। আপনাদের প্রতি আমার আহ্বান, আমি ইচ্ছাকৃতভাবে 2 মিনিট বিলম্ব করছি, একটু টেকনিক্যাল অসুবিধা আছে। আমরা ইনশাল্লাহ এক্ষুনি মিছিল বের করব, রাজপথ কাবাইয়া তুলবে। আমাদের নির্ধারিত স্লোগান আছে, সেই স্লোগানগুলি আমরা দিয়ে বেশি নয়, আমরা কদমপুর ঘুরে আবার চলে আসবো এখানে এসে ধন্যবাদ। এখন আমাদের আজকের এই সম্মেলনটা বড় কথা নয়। এই সম্মেলনের থেকে আমরা যেমন টঙ্গী ইজতেমার মধ্যে এদেরকে জিজ্ঞাসা করলো, টঙ্গী ইজতেমা কি দুয়ার মাহফিল না ওয়াজের মাহফিল? এরা তো ওয়াজের মাহফিল নয়, দুয়ার মাহফিল নয়। আমরা বাংলাদেশের জন্য দোয়া করতে আসি নাই, আফগানিস্তান ইরাকের জন্য দোয়া করতে আসি নাই। এই জন্য ঈশানপুরের মধ্যে আমরা একটা যে তুফান আসে, কালবৈশাখী, কালবৈশাখী যদি ঈশানপুরের থেকে আসে তাহলে এটা মারাত্মক না? মারাত্মক কিনা? কালবৈশাখী এখন একটা ঈশান কোণ আছে টঙ্গী ইজতেমা ময়দানের মধ্যে, উত্তর পশ্চিম কোণায়। ওখানকার মধ্যে তারা বসে, যা আমরা এখান থেকে স্বীকার করেছি, প্রত্যেক মসজিদের থেকে লোক তারা গাছতে বাহির হবে, সিল্লার মধ্যে বাহির হবে। এমন 800 900, গত বছর ছিল 900, এই বছর করছে 1100, আগামী বছর করবে 1200। এমনিভাবে করে করে তারা সেখান থেকে সারা পৃথিবীর মধ্যে পাঠাইয়া দেয় তবলিগ করার জন্য। তারা বলে আমরা বাংলাদেশের দোয়ার জন্য করি না, আমাদের ওয়াজ শোনানোর জন্য করি না, আমরা এখান থেকে বিভিন্ন জায়গার মধ্যে গ্রুপ পাঠানোর জন্য, তাদের দোয়ার জন্য হইল আখেরি মুনাজাত। দেখছেন, মায়ও কান্দে, জিও কান্দে, মায়ও কান্দে, জিও কান্দে, মায় কান্দে, তখন জিও কান্দে। মায় কত কান্দস কে নিয়ে
যেহেতু আপনি কান্দেন এর লিগে আমি কান্দি। মাই কা আমি কি লিগে কান্দি, তোর বাপ যে কি আদর করছিল এই লিগে না কান্দি। তো অত কষ্ট করেন না। মায় কান্দে কি জন্য? দিয়ে কান্দে মার লেগে, যেহেতু বুঝে না। এখন তবলিগ জামাত মুনাজাত করে কি জন্য? আমরা তো বাংলাদেশে বুঝি না। গরু ছাগলের আমাদের তবলিগি জামাতের জন্য মুনাজাত করি, করেন না? নাউজুবিল্লাহ। তাদের স্বীকৃত পত্রপত্রিকায় আমরা দেশের জন্য মুনাজাত করি না, করি ওই 1100 তবলিগ জামাতের যে গ্রুপ করেছি তাদেরকে বিদায় দেওয়ার জন্য মুনাজাত করি। এই মুনাজাতের মধ্যে মানুষ শরীক হয়। সবাই তো হই হই করে শরীক হয়েছে কিসের মধ্যে? মায়ের কান্দে কি লিগা? হাই হাই। আপনারা এই মুনাজাতের মধ্যে শরীক হইয়া ইমানটা নষ্ট করে দিলেন। আমরা এখান থেকে কি শিক্ষা করব? আল্লাহ হযরতের এই কনফারেন্স থেকে আমরা শিক্ষা নিব। আমাদের মসজিদ, আমাদের 5 লাখ টাকার মসজিদ, এই মসজিদের মধ্যে নষ্ট করা হারাম। কোন মসজিদের খবর জায়েজ নাই। গুরগুনার দরবারে এটা হতো আছে। আজকে আমরা শপথ দেব, আমাদের মসজিদের মধ্যে কোন বাতিল ফিরকাকে ঢুকতে দেব। যদি ঢুকতে যায়, প্রথম চ্যালেঞ্জ আমরা আপনাদের কাকরাইল মসজিদে আগে যাব, তারপরে পরবর্তী সময় আমাদের এখানে জায়গা নেই। যদি তারা রাজি হয়, ঠিক না বেশি? আমি যাব, আপনারা সবাই বলবেন জলিল সাহেবকে নিয়ে আপনাদের কাকরাইল মসজিদে আমরা তবলিগ করবো, এরপরে আমাদের মসজিদের তবলিগ